ভয় পান, জানলা দিয়ে তাকিয়ে থাকেন, এই বুঝি কোনো মিসাইল ধেয়ে এলো। আর অন্যদিকে ইরান আর কোনো লুকোছাপা করছে না, সোজা টেবিলে মেলে ধরেছে তাদের ওয়ার ব্লুপ্রিন্ট। আমেরিকা যদি একটা মারে, ইরান মারবে 10টা। তেল বন্ধ, সাইবার অ্যাটাক আর হাইপারসনিকের বৃষ্টি। আমরা এতদিন জানতাম ইরান যা করে সব আড়ালে করে, কিন্তু আজ যে খবরটা আপনাদেরকে এখন দেব সেটা সব সমীকরণ বদলে দিয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে এতদিন যে শ্যাডো ওয়ার চলছিল, ইরান সেটাকে এবার প্রকাশ্য যুদ্ধের হুমকি দিয়ে অফিসিয়াল ডকুমেন্ট রিলিজ করেছে। ভাবতে পারছেন কি ভাবতে? একটা দেশ যাদের উপর বিশ্বের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা চাপানো আছে, তারা সুপার পাওয়ার আমেরিকাকে বলছে, এসো আমরা প্রস্তুত। আজ আমরা শুধু খবর পড়ব না, আমরা এই নতুন যুদ্ধের ব্লুপ্রিন্ট ব্যবচ্ছেদ করব। কেন ট্রাম্পের মতো মানুষও আজ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত? আর ইরানের নতুন এই হাইপারসনিক মিসাইল কি সত্যি আমেরিকার ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে দিতে পারে? আজকের ভিডিওতে কোনো বাড়তি কথা নেই, একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা। আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, ইরান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তাদের মাল্টি ফ্রন্ট ওয়ার প্ল্যান। অর্থাৎ আমেরিকার সাথে যুদ্ধ বাঁধলে তারা কিভাবে, কোথায় এবং কোন অস্ত্র দিয়ে আঘাত করবে তার পুরো ছক এখন পাবলিক। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ইরান উন্মোচন করেছে তাদের তুরুপের তাস খোর্রামশর 4 হাইপারসনিক মিসাইল। এই দানবীয় অস্ত্রটি কেন আমেরিকার ঘাঁটির জন্য জমদূত সেটা জানাবো। এবং তৃতীয় চমকপ্রদ তথ্য, আমেরিকার প্রেসিডেন্ট এবং বর্তমানের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন তিনি বিমানে ঘুমাতে পারেন না। কারণটা শুনলে আপনার মনে হবে ক্ষমতার মসনদে বসে থাকা লোকগুলো আসলে কতটা অসহায়। চলুন আর দেরি না করে সোজাসুজি পয়েন্টে আসি। আজ 6ই ফেব্রুয়ারি শুক্রবার ইরানের আইআরজিসির সাথে যুক্ত তাসনিম নিউজ এজেন্সি একটি রিপোর্ট প্রকাশ করেছে। এটাকে সাধারণ কোনো নিউজ রিপোর্ট ভাবলে ভুল করবেন। এটা মূলত আমেরিকার প্রতি ইরানের একটা ওপেন ওয়ার্নিং লেটার। এই রিপোর্টে ইরান পরিষ্কার করে দিয়েছে, যদি আমেরিকা ইরানের কোনো নিউক্লিয়ার সাইট বা মিলিটারি বেসে ভুল করে একটা হামলাও চালায়, তবে তার জবাব লিমিটেড বা সীমিত থাকবে না। ইরান এতদিন যা করত, মানে কিছুটা অস্বীকার করা বা ছোটোখাটো হামলা, সেটা এবার আর হবে না। দর্শক সিরিয়াসলি শুনুন প্ল্যানটা আসলে কি। ইরানের এই ডক্টরিনে বলা হয়েছে যুদ্ধটা হবে মাল্টি ফ্রন্ট বা বহুমুখী। আমেরিকা হয়তো ভাবছে তারা আকাশ থেকে বোমা ফেলে চলে যাবে, কিন্তু ইরান বলছে না বস, খেলাটা এত সহজ হতে দেব না এবার। ইরানের স্ট্র্যাটেজি হলো স্যাচুরেশন স্ট্রাইক। সহজ বাংলায় এর মানে হলো একসাথে এত বিপুল পরিমাণ মিসাইল এবং ড্রোন ছোড়া হবে যে আমেরিকার ওই বিখ্যাত প্যাট্রিয়ট বা থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম কনফিউজ হয়ে যাবে। ধরুন আপনার দিকে একসাথে 100টা ঢিল ছুড়লাম আমি, আপনি কটা আটকাবেন? 2, 4, 5, 10, 20টা। বাকি 50, 60, 70টা আপনার গায়েই লাগবে। ইরান ঠিক এই নীতিতেই আমেরিকাকে ঘায়েল করার ছক কষেছে। ডকুমেন্টে দাবি করা হয়েছে ইরান মাটির নিচে এমন সব আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং ব্যাকআপ কমান্ড নেটওয়ার্ক তৈরি করেছে যা আমেরিকার, ভালো করে শুনবেন, যা আমেরিকার প্রথম দফার নিউক্লিয়ার বা নন নিউক্লিয়ার হামলা সহ্য করেও অক্ষত থাকবে। অর্থাৎ আমেরিকা যদি ভাবে যে প্রথম আঘাতেই ইরানকে হাত পা ভেঙে দেবো, পঙ্গু করে দেব, সেগুড়ে বালি, ইরান পাল্টা মারবেই। একটা লোকাল যুদ্ধকে মুহূর্তের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে পরিণত করার এই যে ছক, এটা কিন্তু শুধু মিলিটারি প্ল্যান নয়, এটা একটা পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। সবচেয়ে ভয়ের জায়গাটা কোথায় জানেন? এই রিপোর্টে বলা হয়েছে ইরান অর্থনৈতিক ধমনী কেটে দেবে। হরমুজ প্রণালী, এই জায়গা দিয়ে বিশ্বের সিংহভাগ তেল আনা নেওয়া হয়। ইরান পরিষ্কার আবারও হুমকি দিয়েছে, যুদ্ধ লাগলে এই রুটগুলোতে বাণিজ্যিক জাহাজে হামলা হবে,
বলে দিচ্ছে। একবার ভাবুন, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তেলের দাম কোথায় যাবে? আমেরিকা যুদ্ধ করতে পারে, কিন্তু নিজের দেশের মানুষের গাড়িতে তেল ভরার টাকা জোগাতে পারবে তো দীর্ঘদিন? ইরান ঠিক এই জায়গাটাতেই হাত দিয়েছে। তারা বোঝাতে চাইছে, আমাদের মারলে তোমরাও বাঁচবে না, পুরো বিশ্ব এর দাম চোকাবে। এবার আসি দ্বিতীয় খবরে। কথার লড়াই তো অনেক হলো, কিন্তু ইরানের হাতে কি আসলেই সেই ক্ষমতা আছে, নাকি সবটাই ফাঁকা বুলি? আর আমিও আপনাদের বোকা বানাচ্ছি। আসুন, ইরান সম্প্রতি তাদের অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে ভয়ঙ্কর দানবটি খাঁচা থেকে বের করে এনেছে। এর নাম খোর্রামশর 4। কেন এই মিসাইলটি নিয়ে এত আলোচনা? একটু তাহলে টেকনিক্যাল বিষয়গুলো সহজ করে বলি। দেখুন, প্রথমত এর রেঞ্জ বা পাল্লা অফিসিয়ালি বলা হচ্ছে 2000 কিলোমিটার, কিন্তু সামরিক বিশ্লেষকরা জানেন ইরানের এই সংখ্যাগুলো অনেক সময় আন্ডার এস্টিমেট করা হয় বা কমিয়ে বলা হয়। এই রেঞ্জের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি, ইসরায়েলের প্রতিটি শহর এবং ইউরোপেরও বেশ কিছু অংশ চলে আসে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর ওয়ারহেড বা ওই বোমা বহন করার ক্ষমতা, যেটা আসল জিনিস, ওই ক্ষমতাটা হচ্ছে 1500 থেকে 2000 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। একটা সাধারণ মিসাইল যেখানে ম্যাক্সিমাম 500 কেজি বিস্ফোরক নিলেই অনেক, সেখানে এটা 2 টন পর্যন্ত ধ্বংসলীলা বয়ে নিয়ে যেতে পারে। মানে একটা মিসাইলেই একটা ছোটোখাটো শহর বা একটা বড় মিলিটারি বেস পুরো মাটির সাথে মিশেই যাবে। কিন্তু আসল খেলাটা এর গতিতে। রিপোর্টে বলা হচ্ছে বায়ুমণ্ডলের বাইরে এর গতি ম্যাক 16 পর্যন্ত পৌঁছাতে পারে। ম্যাক 16 বুঝতে পারছেন? অর্থাৎ শব্দের গতির চেয়ে 16 গুণ জোরে। আর যখন এটা টার্গেটের দিকে নেমে আসে, তখন এর গতি থাকে ম্যাক 8। সবচেয়ে বড় কথা, এই মিসাইলটি ম্যানুভার করতে পারে। মানে সোজা কথায় এটা ওই সোজা পথে আসে না, বরং সাপের মতো এঁকে বেঁকে আসে। আমেরিকার অ্যান্টি মিসাইল সিস্টেমগুলো সাধারণত ব্যালিস্টিক বা সোজা পথে আসা মিসাইলকে ইন্টারসেপ্ট করতে বেশি ভালো পারে, কিন্তু যে মিসাইল প্রতিটি সেকেন্ডে সাপের মতো নিজের দিক বদলায়, তাকে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব। আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি একটা মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা ওমানে বসে আলোচনার টেবিলে কথা বলছি ঠিকই, কিন্তু টেবিলের নিচে আমাদের হাতে লোডেড বন্দুক আছে, শুধু তোমাদের একার নেই। এই খুররামশর 4 উন্মোচন করার টাইমিংটা খেয়াল করুন, যেটা আমি প্রতিবেদনে আপনাদের বলি। প্রতিটি খবরের টাইমিং, প্রতিটি ইভেন্টের টাইমিং খেয়াল করুন। যখন ওমানে আমেরিকা ও ইরানের মধ্যে এই বৈঠক চলছে, ঠিক তখনই এই মিসাইল দেখানো হলো। এর মানে পরিষ্কার, ইরান বলছে আমরা কথা বলবো, কিন্তু দুর্বল হয়ে নয়। তোমরা যদি ভাবো স্যাংশন দিয়ে আমাদের হাত পা ভেঙে ফেলবে, তবে এই দেখো আমাদের নূতন হাতুড়ি। জেনারেল জাভানি আরও বলেছেন, পশ্চিমীরা ইরানের মিসাইল প্রজেক্ট নিয়ে এত চিন্তিত কেন? কারণ তারা জানে ইরানের এই দাঁতগুলো ভেঙে দিতে না পারলে ইরান কামড়াতে ছাড়বে না। তারা জানে ভীতি সৃষ্টি করাই ইরানের বেঁচে থাকার একমাত্র পথ। তাই ইরান স্পষ্ট করে দিয়েছে আলোচনা হবে, কিন্তু মিসাইল আর ড্রোন নিয়ে কোনো আপোষ হবে না। এবার আসি ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ইতিহাসের অন্যতম দাপুটে নেতা এবং আগ্রাসী প্রেসিডেন্ট, যিনি কথায় কথায় যে কোনো দেশকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন, সেই ট্রাম্প এখন বলছেন তিনি যখনই বিমানে চড়েন তিনি নাকি শান্তিতে ঘুমাতে পারেন না। এই একটা লাইন আজকে বিশ্ব মিডিয়ায় একেবারে অ্যানালিস্টদের হাসির খোরাকে পরিণত করেছে। তিনি জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকেন। তার মনে হয় এই বুঝি কোনো মিসাইল বা রকেট তার বিমানের দিকে ধেয়ে আসছে। এখন আপনার মনে হতে পারে এটা কোনো জোকস বা ট্রাম্পের ওই স্বভাবসুলভ পাগলামি, কিন্তু একটু গভীরে গিয়ে ভাবুন কেন তিনি এমনটা ভাবছেন। কারণটা হলো কাসেম সোলেমানি। আপনাদের মনে আছে নিশ্চয়ই,
2020 সালে ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের টপ জেনারেল কাসেম সোলেমানিকে বাগদাদ এয়ারপোর্টে ড্রোন হামলা করে হত্যা করা হয়েছিল। ইরান সেদিনই শপথ নিয়েছিল, এর বদলা আমরা নেবই, আজ হোক বা কাল। ইরান কিন্তু ভুলে যায়নি। তারা বারবার বলেছে ট্রাম্প এবং তার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাদের হিট লিস্টে আছে। ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট থাকলেও, সিক্রেট সার্ভিসের ঘেরাটোপে থাকলেও তার মনে সেই ভয়টা কোথাও না কোথাও গেঁথে আছে। তিনি জানেন ইরানের স্লিপার সেলগুলো বিশ্বের যে কোনো প্রান্তে অ্যাক্টিভ হতে পারে। তাই ট্রাম্পের এই ভয় পাওয়াটা আসলে আমেরিকার বর্তমান অবস্থার একটা রূপক। আমেরিকা একসময় নিজেকে অজেয় মনে করত। তারা ভাবত তারা 7 সমুদ্র পার করে ড্রোন দিয়ে যাকে খুশি যেখানে খুশি মেরে দেবে, তাদের গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। কিন্তু হাইপারসনিক মিসাইলের এই যুগে খোদ আমেরিকার প্রেসিডেন্টের ঘুম হারাম হয়ে গেছে। ট্রাম্পের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে টেকনোলজি এখন আর শুধু আমেরিকার একচেটিয়া সম্পত্তি নয়, বা বলা ভালো আমেরিকার বাপের সম্পত্তি নয়। ইরান, উত্তর কোরিয়া, চায়না, রাশিয়া, ভারত এই দেশগুলো এখন এমন টেকনোলজি আয়ত্ত করেছে যা হোয়াইট হাউসের বাসিন্দাদেরও বুকে কাঁপন ধরাতে পারে। জেনারেল জাভানি তার বক্তব্যে আরও একটা কথা বলেছেন, আমেরিকার শক্তি আর আগের মতো নেই। তারা যদি কোনো মিসক্যালকুলেশন করে সেটাই হবে তাদের শেষ ভুল। ট্রাম্পের এই অনিদ্রা রোগ হয়তো সেই ভুল হিসেবেরই একটা সাইড এফেক্ট। আপনারা কি বলেন? এখন প্রশ্ন হলো, হঠাৎ করে ইরান এত আগ্রাসী কেন হয়ে উঠল? কেন তারা একেবারে লিখিত দলিল প্রকাশ করে যুদ্ধের হুমকি দিচ্ছে আজ? দেখুন, এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। 1, ইসরায়েলের হুমকি। সম্প্রতি ইসরায়েল বারবার বলছে তারা ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা চালাবে। আমেরিকাও তাতে সায় দিচ্ছে। ইরান এই ডক্টরিন প্রকাশ করে বুঝিয়ে দিল, ইসরায়েল যদি হামলা করে তবে তার দায় আমেরিকাকেও নিতে হবে এবং আমেরিকার ঘাঁটিতেও আগুন জ্বলবে। ইরান ইসরায়েলকে আলাদা করে দেখছে না এখানে। তারা মনে করে ইসরায়েল আমেরিকারই একটা এক্সটেনশন। 2, নেগোসিয়েশন ট্যাকটিক্স। আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা আছে, ইউ নেগোশিয়েট বেস্ট হোয়েন ইউ আর স্ট্রং। ইরান ওমানে আমেরিকার সাথে আলোচনা করছে ঠিকই, কিন্তু একই সময়ে নিজের হাইপারসনিক মিসাইল এবং যুদ্ধের ব্লুপ্রিন্ট দেখিয়ে তারা আসলে দরাদরি করার ক্ষমতা বাড়াচ্ছে। তারা বলতে চাইছে আমাদের শর্ত মানো, নইলে অন্য পথ খোলা আছে। আমেরিকার দুর্বলতা হলো তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার সৈন্য এবং তেলের বাজার। ইরান ঠিক এই জায়গাতেই বন্দুক তাক করেছে। 3, অভ্যন্তরীণ রাজনীতি। ইরানের ভিতরেও নানা অস্থিরতা আছে। আন্দোলন এবং অর্থনৈতিক সংকটের কারণে সরকার কিছুটা চাপে। এই সময়ে একটা বড় বহিঃশত্রুর ভয় দেখিয়ে এবং নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করে সরকার দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চাইছে। দেখুন, জাতীয়তাবাদের আফিম সব দেশেই কাজ করে, ইরানও তার ব্যতিক্রম নয়। এখন ইরানের এই ওয়ার ব্লুপ্রিন্ট কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি তারা সত্যিই প্রস্তুত আত্মঘাতী হওয়ার জন্য? আর ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন ভয়ে ঘুমাতে পারেন না, তখন বুঝতে হবে দুনিয়ার ভারসাম্যটা কোথায় যেন একটু নড়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো গরম খবর নিয়ে।